না না সোমরাস্তা, আজকালকার দিনে এসব কথা কেউ বলে নাকি? এসব আগেকার দিনে হতো, এখন এসব বলার কোনো দরকার নেই। বুঝতে পারছো না? দেখো নিয়মটা তো মানে বিয়ের নিয়মটা তো পাল্টে যেতে পারে না। না ঋষি যখন এই টোপর টোপর পরে বিয়েটা করছে তখন তো নিয়মটা পালন করতে হবে। সোমরাজ, আজকাল তো কত কিছুই বদলে যাচ্ছে, এই নিয়মটাও না হয় পাল্টে যাবে। আর তাছাড়া ঋষি তো আর পিহুকে এই বাড়ির দাসী হিসেবে আনছে না। না দাদাবাবু, ছোট মুখে বড় কথা হয়ে যায়, তবে দয়া করে আপনি এই কথাটা বলবেন না। আসলে এইসব রীতি নিয়ম তো অনেক পুরনো হয়ে গেছে। ওনারা তো ঠিকই বলছেন দাদাবাবু। ভাই, পিহু এই বাড়ির দাসী হয়ে আসছেন, তাই এই কথাটা বলার তোর কোনো দরকার নেই। হ্যাঁ ঋষি, তুই বল, এই বাড়ির জন্য বউ আনতে যাচ্ছি। দিদি, আমি এই বিয়েটা একমাত্র তোমার কথায় করছি, আর তুমি খুব ভালো করে জানো এই বিয়েটা করার আমার কোনো ইচ্ছে নেই। তো তুমি আমায় বলো, তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, শুধু আমার জন্য একটা ছোট বোন নিয়ে আসিস। ঠিক আছে, আমি তোমার জন্য এই বাড়িতে তোমার বোন নিয়ে আসতে যাচ্ছি। আমি তো চেয়েছিলাম তোমার বোনের সাথেই আমি সারা জীবন থাকবো, কিন্তু সেটা আর পারলাম না। আমি চাইলেও তোমার বোন প্রিয়দর্শিনীকে আমি আনতে পারবো না দিদি। ভাই, তুই আর পিহু দুজনে একসাথে খুব ভালো থাকিস। চল ঋষি, কি গো মৌসুমী? হ্যাঁ হ্যাঁ দিদি, কিছু কিছু বলবেন? পিহুর বিয়ে পরিতোষ আসবে না? না, ওর শরীরটা ভালো না, ডাক্তারবাবু রেস্ট নিতে বলেছেন। আর এই সমস্ত হই হুল্লোড়ের মধ্যে আসা তো একেবারে নিষেধ। বিয়েটা হয়ে যাক, তারপর বড়বউ জোরে গিয়ে ওর কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবে। অনুষ্কা কই গেল? অনুষ্কা, এই নে, তোর কতক্ষণ লাগে? অনুষ্কা, এসে গেছি, এই তো এসে গেছি মা। একটু সময় লাগবে না বলো? তো সময় তোমাকে দেওয়া যাবে না মা, বরপক্ষ এলো বলে। উফ বাবা, হয়েছে তোমার? শান্তি হয়েছে? না হয়নি, আমাকে ওদিকে। আমি এই বউয়ের সাজটা তোমার জন্য সাজতে চেয়েছিলাম টুবাইদা। কোনো কি ম্যাজিক হতে পারে না? তুমি হঠাৎ করে এসে দাঁড়াবে আমার সামনে। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না টুবাইদা, তুমি প্লিজ ফিরে এসো। আমি জানি তুমি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোমার সাথে চলে যাব, আর আমি সবাইকে বুঝিয়ে দেব। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুমি প্লিজ ফিরে এসো টুবাইদা। আজ খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। আমি চাই এই কোণের সাজে তুমি আমাকে প্রথম দেখো, ওই ঋষি সেন নয়। আবার আপনি? আই হেট ইউ। আমি যতবার আমার টুবাইদাকে দেখতে চাই, আপনি কেন আমার সামনে এসে দাঁড়ান?
ম্যাডাম, আপনাকে নিতে আপনার গাড়ি চলে এসেছে, চলুন। বারবার কেন মিস্টার বাদুর সেনের মুখটা আমার সামনে চলে আসছে? মা, বর এসে গেছে! মা, বর এসে গেছে! সে কি এসে গেছে? সবাই চলে এসেছে। বাহ, দাঁড়ানো বড় করতে। তুমি যাও। হ্যাঁ, শোনা মা, জল মিষ্টি একটু নিয়ে আয় না, আমার বড় করে লাগে। চলুন দাদা। দাদা, সৌমিরা কোথায়? ওনাদের ওখানেই তো যাচ্ছি ম্যাডাম। গাড়ির কাজটা খোলা রাখুন দাদা, প্লিজ। কাজ বন্ধ হলে আমার খুব অসুবিধে হয়। গুরু, তোমার পাখি খাঁচায় পুড়ে গেছে। এবার এখান থেকে সোজা এয়ারপোর্ট, তারপর দুবাই। পিহু রানীর ওপরে আমার প্রথম দিন থেকেই নজর ছিল। जब जब सांसें भरती हूँ। তুমি ফিরে এসো টুবাইদা, তুমি প্লিজ ফিরে এসো। তোমাকে ছাড়া আমি কারোর সাথে থাকতে চাই না। चलता है तू मेरे जैसे उड़ती हूँ। कौन तुझे यूँ प्यार करेगा जैसे मैं करती हूँ। এই অনুষ্কা, সরি, বলছি যে পিহুরা এখনো আসেনি? না তো রুষাদীপ, কেউ তো আসেনি এখনো। এখনো আসেনি? তো অনেক আহা দেরি হয়ে দিদি, গেল। চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বিয়ের সাজ বলে কথা, একটু সময় তো লাগবেই। এই বলছি, শোনো না, বল বল। বলছি দা ভাই যদি বিয়ে করতে দেরি করে অনুষ্ঠানকে নিয়ে আমি পিড়িতে বসে যাই। খুব বিয়ে করার শখ হয়েছে না রে তোর? মা, এটা কে? কি সুন্দর রাজপুত্রের মতন নিতবর। হ্যাঁ, কি হয়েছে? এরকম কেন মুখ? অনেক খিদে পেয়েছে আমার। ও খিদে পেয়েছে না? আচ্ছা, আমি নমিতা দি। ও নমিতা দি, আসছি গো। যাও না, একটু বাম্বিকে খাইয়ে নিয়ে এসো না। ও এসে 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 ফাগুন